বাইরে যে কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যে শ্যুট করা কত যে কষ্টদায়ক এটা যারা অনলাইন বিজনেস করে একমাত্র তারাই বুঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ অধরা রহমান। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের দৃশ্যটা দেখলাম। এত সুন্দর বাইরের প্লেসটা, মাশাল্লাহ। আর একটু হাত বাড়িয়ে আকাশ ধরার চেষ্টা, যেটা কোনোদিন পসিবল না। আর তারপর দেখলাম দুটো বিড়াল রোমান্স করছে, খুব সুন্দর না? তো গাইজ, আমি এখন ব্রাশ করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিব। আর গতকাল রাতে দেখেন আমি কি করেছি, চালের বদলে চিনির মধ্যে পানি ঢেলে দিয়েছি, একটা গর্ত বানিয়ে আসলেই। তো এখন আমি চা বানাবো গাইস। যে চিনিটা আমি নষ্ট করে ফেলছিলাম ওটা তো আর ফেলে দেওয়া যায় না এতগুলো, ওটা দিয়ে আমি এখন চা বানিয়ে নিব। মাটির কাপ, ফ্রিজ, প্লেট আমার আসলে খুবই ভালো লাগে। তো আমার আজকে সকালের এটাই নাস্তা, চা, লাড্ডু, তারপর পাউরুটি দিয়ে জেলি দিই, আর কেক। আপনারা সকালবেলা কি নাস্তা করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আজকের নাস্তাটা কিন্তু অনেক ভালো ছিল, যদিও প্রতিদিন সকালে আমি এভাবে নাস্তা করি না, খুবই কম। ভাবলাম বারান্দায় একটু ফিল নিয়ে চাটা খাই, তারপরে কাজের বুয়া রহিমার মতো ঘর ঝাড়ু দিলাম। আর এই যে সারাদিন এইভাবে শুয়ে বসে ফোন টিপে আমার দিন কাটে, যেটা কিনা আমার কাছে এখন খুবই বোরিং লাগছে। আপনাদের কাছে কেমন লাগে এরকম আমাকে জানাবেন কমেন্ট করে। তারপর আমি বের হয়ে পড়লাম আমার বোনের বাসার দিকে। আমি ভাবছিলাম সেখানে শ্যুট করব আজকে। এই যে আমার বোনের ছেলে, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। তখনই আমার বোনের বাসায় যাই, ও যদি শুয়ে থাকে 2 হাত উঠায় ওকে কোলে নেওয়ার জন্য। আর এত মিষ্টি করে একটা হাসি দেয় যে একদম মন খারাপ থাকলে আমার মনটা ভালো হয়ে যায়। তো গাইজ, আমার বোনের বাসায় আমি শ্যুট করি নাই, পাশেই ভাবির বাসা ছিল, ভাবির বাসায় চলে যায়। তো গাইজ, এই আমার ফাইনাল লুক। ছাদে কিন্তু অনেক রোদ। শ্যুট শেষ করে দেন বাসায় চলে এসে একটু রেস্ট নিই, কিছু ভিডিও বানাই। আর এই যে রান্না করছি, এখন ভাত রান্না শেষ, আলু ভাজি করছি, আর ডাল রান্না করা আছে, ডিম ভাজি করব খাওয়ার আগে। তো গাইজ, আমার এইভাবেই সারা দিন যায়। মাঝে মধ্যে খুব বেশি ব্যস্ত থাকি, মাঝে মধ্যে একদম ফ্রি। আপনাদের সারাদিন কিভাবে কাটে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।